যারা নীতি নির্ধারকরা এসেছেন, বক্তারা বলে গেছেন, আগামীতে যে কমিটি আসবে সেই কমিটি যেন যারা পরিচিত, যারা জিয়ার সৈনিক, যারা নির্যাতিত নিপীড়িত, তাদেরকে যেন মূল্যায়ন দেওয়া হয়। আমিও সেই বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা চাই বলাই বলে জিনিস নয়। আমাদের দুইজন অভিভাবক আছেন, জননেতা জনাব করিমুদ্দিন আহমেদ বিরান, আরেকজন আমাদের জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেব, যিনি বিগত দানের শীষ নির্বাচন করেছেন। আমাদের সিংসাপুর ইউনিয়ন একটু উর্বর, বিএনপির জন্য একটু উর্বর স্থান। আপনারা বিভিন্ন প্রোগ্রামে দেখেন বলে থাকেন, কিন্তু বিভিন্ন প্রোগ্রামের সময় কমিটির সময় আমরা মাইনাস হই। আমরা আগামীতে যেগুলো কমিটি আসবে আপনাদের নজরের জন্য আমাদের সিংসাপুর ইউনিয়নের দিকে থাকেন। আমরা বিগত 16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছি দলের জন্য আমরা অনেকই জেল কাটেছি। সরকার হাসিনা আমাদের গণ আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের গণ আন্দোলনের মাধ্যমে উৎখাত হয়েছে। উনি ওনার মামার বাড়ি চলে গেছেন। আমরা বলবো আর কোন স্বৈরাচারের এই দেশে জায়গা হবে না। বিগত আন্দোলন থেকে আমরা একটি শিক্ষা নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতা কর্মী যারা পদবিতে আসবে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে, যদি কোনো বিভিন্ন ইউনিয়নে দেখেছি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের দূষণরা, বক্তব্যের সারিতে, সামনের সারিতে আপনারা কিভাবে যে আসে তা আমার বক্তব্য নেই। আমি বলবো আপনারা নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ আছেন, আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখবেন যাতে আওয়ামী লীগের কোন দূষণ যেন বিএনপিতে কোন স্থান না পায়। আর যদি আসে, আমাদের নেতারা বলে গেছেন কর্মী হিসাবে থাকবেন, বিচারের সারিতে থাকবেন, প্রথম সারিতে নয়। সেদিকে আপনারা খেয়াল রাখবেন। বিগত 17 বছরে আমাদের অনেক ভাই হারিয়েছে, আমাদের অনেক স্বজন হারিয়েছে। সেই ভাইদের রক্তের আত্মার মাগফিরাত কামনা করছে আমাদের সিংসাপুর ইউনিয়নে। আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন। আমি বলবো যারা আমাদের ইউনিয়নকে সুসংগঠিত করার জন্য দিন রাত পরিশ্রম করে গিয়েছিলেন, আমাদের মধ্যে আজ আমাদের সমর আলী চাচা নেই, আজি বশিরউদ্দিন চাচা নেই, মখজ্জুল চাচা নেই, এভাবে অসংখ্য গৌসালী মেম্বার সাহেব নেই, এভাবে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে অসংখ্য নেতা কর্মী আমরা হারিয়ে ফেলেছি। আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই সফল সভাকে আপনারা যেভাবে সফল মণ্ডিত করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। ইতিপূর্বে আমাদের এখানে অনেক বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আমাদের দুই নেতার ভাগাভাগির কারণে আমাদের অনেক সিনিয়র নেতা, অনেক যাত্রী বক্তারা বক্তব্য দিতে পারে নাই। সেই জন্য আমি আমার ইউনিয়নের যারা বক্তব্য দিতে পারেন নাই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে স্যারের মন মানসিকতা দিয়েছেন, আমি বলবো আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিদের যেন কোনো দূষণরা স্থান না পায়, সেই কমিটিদের যেন কোনো আওয়ামী লীগের জান্ডারা ফান্ডারা কোনো স্থান না পায়, সেদিকে আপনারা লক্ষ্য করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা তারেকুর রহমান জিন্দাবাদ, জননেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালাম।